আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স 5 দিন। আজকে আমি রানীক্ষেতের লাইভ ভ্যাকসিনটা করব। ভ্যাকসিন করার আধা ঘন্টা পূর্বে যতগুলো পানির পাত্র আছে এই পানির পাত্রগুলো উঠায় রাখবেন, যাতে ওরা একটু তৃষ্ণার্ত থাকে। আর ভ্যাকসিনের যে পানিটা, লাইভ ভ্যাকসিনের, সেই পানিটা যেন 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। 2 ঘন্টার বেশি এই পানিগুলো রাখা যাবে না, তাহলে ভ্যাকসিন কোনো কাজে আসবে না। তাই আপনারা পরিমাপ করে পানি দিবেন, যাতে নাকি 2 ঘন্টার মধ্যে পানিটা শেষ হয়ে যায়। আর আমি এখন ওই ভ্যাকসিনটা দিয়ে দিব। তো ভ্যাকসিনটা আমি কিভাবে ক্যারি করি এবং কিভাবে ভ্যাকসিনটা পানিতে মিশাই সেটা আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমি 3,500 বাচ্চার জন্যে 12 লিটার পানি নিয়েছি, 24টা পানির পাত্র দিয়েছি। তাতে প্রত্যেকটা পানির পাত্রে আমি হাফ লিটার করে পানি দেব, যাতে করে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আর আমি ভ্যাকসিনটা ক্যারি করি সবসময় এরকম ফ্লাক্সের মধ্যে বরফ দিয়ে, ফ্লাক্সের মধ্যে বরফের প্যাকেট আছে, এটার মধ্যে ভ্যাকসিন আছে। তাপমাত্রা মেনটেন করার জন্য আমি এটার মধ্যে নিয়ে আসি। আমি লাইভ যত ভ্যাকসিন আছে এবং কিল ভ্যাকসিন সবই ইন্টারভেটের ভ্যাকসিন করে থাকি। MA5 প্লাস ক্লোন 30। তো এটা রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন। এটা ব্রনকাইটিস সাথে আছে, ঠান্ডার যে উপাদানটা। তো আমি এই ভ্যাকসিন করে থাকি। তো দেখাই আপনাদের কিভাবে আমি ভ্যাকসিন মিশাই। এগুলো মিশানোর সময় পানিগুলারে মগ দিয়ে কখনো বাড়ি দিবেন না, ভ্যাকসিনগুলো আস্তে করে ছেড়ে দিবেন। আর ভ্যাকসিনের যত কাভার আছে এগুলা পুড়িয়ে ফেলবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন, যাতে করে এটা থেকে জীবাণু না ছাড়া। পানির পাত্রগুলো এখন দিয়ে দিয়েছি। এখানে যে মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিনের পানি খাইতেছে। তো এইদিকে মুরগির বাচ্চা বেশি, তো আমি এই সাইডে দাঁড়াইলে ওইদিকে চলে যাব, ওইদিকে একটু খালি আছে। বন্ধুরা, এটা ছিল ভ্যাকসিন দেওয়ার নিয়ম। তো এখন আমার ভ্যাকসিনের পানিগুলো শেষ হয়ে গেলে আমি মুরগিকে সাদা পানি দিয়ে দেব। অনেক সময় লাইসোভিটের পানি দিই, তো লাইসোভিট আমার কাছে নাই এখন বর্তমানে। তো এর জন্য আমি মুরগিগুলোকে সাদা পানি দিয়ে দেব। সারাদিন ওরা সাদা পানি খাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।